হ্যালো কিষাণ ভাইও এবং দাদা ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে বর্ষার বোরন ধান আপনার রোপণ করেছেন, সেটা রোপণ করার 1 থেকে 7 দিনের মাথায় যে আপনারা কীটনাশকটা ব্যবহার করবেন, যেটা আগাছা বার হয়, ডিমি ঘাস বার হয়, সেটাকে দূর করার জন্য, নষ্ট করার জন্য যে প্রোডাক্টটা বার করবেন সেটা হচ্ছে রিফিট। তার সঙ্গে সাথী পাউডার আমি মিক্সড করে নিচ্ছি, দুটোকে সাথী পাউডার রিফিটের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করে আমি পাইল করে নেব। পাইল করার পরে আমি দেখতে পাচ্ছেন এটা রিফিট পাওয়া যায় আপনার 1 বিঘা জমিতে মোটামুটি 100 ml দিলে হয়ে যাবে। আপনি যার সঙ্গে বালির সঙ্গে হোক বা যার সঙ্গে হোক ছিটিয়ে দিবেন, আপনার যে আগাছা ডিমি বার হবে সেগুলো নষ্ট করে দিবে। তো কিভাবে আমি ছিটাবো বা কিভাবে ব্যবহারটা করব, কিভাবে প্রোডাক্টটা দেবো কীটনাশকটা, সেটা আপনারা দেখেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবেন। এটা হচ্ছে সাথী পাউডার, দেখতে পাচ্ছেন আমি আপনার 5 বিঘাতে 5 প্যাকেট করেছি। সবকে মিক্স করে নেব একদম একটা করে, মিক্সড করে আস্তে 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 একদম সব মিক্সড করে নিলাম, ভরে নিলাম। এবার আমি মৌখিটা মেরে এবার মানে মিক্স করে নেব এবারে। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি ঝাঁকড়ে মিক্স করে নিলাম। মিক্স করার পর আমি জমিতে আপনার ব্যবহার করব। কীভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছু আমার ভিডিওতে দেখা যাবে। তো আমাদের চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই ফলো করবে। আমি একদম মিস করে নিলাম। তো আমি এলাম জমিতে, তো জমিতে এসে দেখছি তো জমিতে জল নেই, একদম শুকিয়ে। এটা এটা কীটনাশক প্রয়োগ করলে অবশ্যই, যেমন জমিতে জল থাকে, যদি জল না থাকে তো ক্ষতি হবে, সেখানে ধানটা লাল হয়ে যাবে। তা আমি এসে দেখলাম জমিতে জল নেই, তা আমি জল দেবো। তা আমি এখানে আমার ধানটা পোঁতা 1 থেকে 7 দিন হয়েছে। 7 দিনের মাথায় ধানটা হয়েছে, তো আমার ধানটা লেগে গেছে। আমি তুলে দেখাচ্ছি, ধানটা লেগে গেছে একদম, শিকড়, নতুন শিকড় গজাতে লেগেছে। তো দেখতে পাচ্ছেন নতুন শিকড় গজাতে লেগেছে আমার ধানটা, দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি বলবেন আজকে ধান পুঁতেছি কালকে দেবো, সেটা দেওয়া যাবে না, অনেক ক্ষতি হবে ধানের। ধানটা মানে থেমে থাকবে, যতক্ষণ না ধানটা লাগবে না তখন দেবেন না। ধানটা নতুন যখন শিকড় লেগে যাবে তখন দেবেন। আর অবশ্যই জমিতে এটা প্রয়োগ করার সময় অবশ্যই দেখবেন জমিতে জল থাকে। জল থাকলে কাজ করবে, না হলে কাজ হবে না, ধানের ক্ষতি হবে। যেমন জল থাকে, আমি এসেছি তো আমার জমিতে জল নেই, তো আমি জল দেবো, জল দিয়ে একদম বীজটা কীটনাশকটা ব্যবহার করবো। তো এটা ব্যবহার করার হচ্ছে নিয়মটা হচ্ছে, আপনি যাতে হোক ছিটিয়ে দিবেন। জমিতে যেমন জল থাকে, যত আগাছা ডিমি যত থাকবে সেগুলো নষ্ট করে দিবে। আপনার কী হবে, সেটা আপনার হবে না, ধানটা ভালো হবে। তো অবশ্যই দেখলেন, যেমন জমিতে পানি থাকে। তো দাদা ভাই যা আপনারা দেখতে পাচ্ছেন আমার ধানটা পুঁতেছি। তো আমি এবার জলটা মানে দিয়েছি, জলটা কাটিয়ে দিয়েছি, জল আমার জমিতে ঢুকছে। এই জল দিয়েছি, জল ঢুকছে, জলটা আমার ভরে গেলে আমি ওটা স্প্রেটা ছিটিয়ে দেবো। তো এটা হচ্ছে ভিডিও আমার চ্যানেলটিকে। তো আমি জল আমার দেওয়া হয়ে গেল প্রায়। তো আমি দেখছি আমার ধানটা কিভাবে লাগিয়েছি। অবশ্যই ধান লাগার সময় অবশ্যই দেখবে যে যেমন কাঁটানে এগুলো আমার নষ্ট করে দিয়েছে, আমি সব এগুলো পুঁতে দেবো।